অযোধ্যার রাজপ্রাসাদে তখন উৎসবের প্রস্তুতি। রাজা দশরথ ঘোষণা করতে চলেছেন প্রিয়পুত্র শ্রীরাম হবেন অযোধ্যার যুবরাজ। নগর আনন্দে ভরে উঠেছে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। কৈকেয়ীর দুটি বর, রামকে ১৪ বছরের বনবাস আর ভরতকে রাজসিংহাসন। দশরথ ভেঙে পড়লেন, চোখের জলেই তার কণ্ঠ রুদ্ধ। কিন্তু রাম, তিনি একবারও প্রশ্ন করলেন না কেন। তিনি বললেন, পিতার বাক্যই আমার ধর্ম। সেই মুহূর্তে যিনি সবচেয়ে বড় ত্যাগ করলেন, তিনি হলেন সীতা। রাম তাকে বললেন, বন কষ্টের জায়গা, কাঁটা, হিংস্র জন্তু, অনাহার সব আছে, তুমি থেকে যাও। সীতা মৃদু হাসলেন, চোখে জল, তবু কণ্ঠ দৃঢ়। স্বামী যেখানে, আমার বোনও সেখানেই অযোধ্যা। আপনার সঙ্গে দুঃখভোগ করাই আমার ধর্ম। রাজকন্যা হয়েও তিনি রেশম ছেড়ে ধরলেন গাছের ছাল, নরম পায়ে হাঁটলেন কাঁটার পথে। রামের চোখে তখন নীরব যন্ত্রণা। তিনি জানতেন এই বনদাস তার নয়, সীতার জন্য আরও কঠিন। লক্ষণ পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, যতদিন প্রাণ আছে ততদিন আপনাদের রক্ষা করব। তিনজনের সেই বনযাত্রা শুধু নির্বাসন নয়, এ ছিল ত্যাগ, প্রেম ও ধর্মের এক চিরন্তন কাহিনী। শিক্ষা। রামায়ণ আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয়, বরং প্রিয় মানুষের কষ্ট নিজের করে নেওয়া।